আমার কল্লার থেকে দূর হইছে। বউ বললে জামাই বলে আল্লাহ আমি একটা পাহাড় থেকে নেমে এসেছি, কিন্তু আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বিশ্ব নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, এবার গোসল দেওয়াইয়া রাহমাতুল লিল আলামিনের ব্যবহারে জামা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহার লাশ কাফন পরাইয়া ভাগ্য কেমন ভালো হইলে আরে কপাল কেমন ভালো হইলে যার জীবনের শেষ জামা রাহমাতুল লিল আলামিনের ব্যবহারের জামা। রাহমাতুল লিল আলামিনের ব্যবহারের জামা দিয়া খাদিজার লাশ কাফন পরাইয়া লাশ কাঁধে লইয়া জান্নাতুল মুআল্লায় দাফন করে, অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মক্কাতে একটা গুরুস্থান আছে, যেই গুরুস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। আজও যদি কোন হাজিক ওই জান্নাতুল মুআল্লায় যাইয়া খাদিজার কবর সামনে গিয়া দাঁড়াইয়া, আমি গুনাহগার কয়েকবার দেখেছি, কোন হাজি যদি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবায় যায়, মনে সাক্ষী দেয় এখনো মনে খাদিজা কবর জিন্দা বসা আছে। অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, এবার রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া একা একা বিশ্ব নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে, বসে বসে কাঁদে, ধুলাবালি উড়াইয়া কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহর সালাম জানাইয়া দাও, আর কান্ত হবে না, চোখের পানিগুলো মুছে ফেলার জন্য আমার নবীরে জানাইয়া দাও, আর বলে দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া কান্নাকাটি করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করলাম, খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রামপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা বিশ্বনাথ সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে এই মেঘ বৃষ্টির দিনেও সকল বাধাকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলেই জোরে সুর বলি আলহামদুলিল্লাহ। এই মাইক অপারেটর ভাই আমরা আসেন না, এই যে রিপিটটা বন্ধ করে, কথাটা ডাবল হচ্ছে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আলাক, যে সূরাটি আল্লাহর কোরআনে সর্বপ্রথম নাজিল হয়েছে, এই সূরার প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুল আলাক এর অবলম্বনে
অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ভাইয়েরা, আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি আমাকে ফেলেই চলে যাবেন? হ্যাঁ, যেভাবে তোলার মতো একদল উঠে গেছে গা, আর যদি আপনারও যদি যাওয়া শুরু করেন তো শেষ পর্যন্ত বক্তা আর মাইক ম্যান ছাড়া আর কেউ বাকি থাকবে না। এই জন্যে অল্প সময়ের জন্যে কিছু কথা শোনার এবং মজলিসে বসার মন মানসিকতা, ইচ্ছা, চাহিদা আপনাদের আছে তো ইনশাল্লাহ? বসবেন তো ইনশাল্লাহ? তো যেহেতু নিয়ত করছেন বসবেন, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম, একটা তরিকা আছে। ওয়াজ মাহফিলে বসার তরিকা হইলেও মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকা, কারণ খালি জায়গা থাকলে শয়তান আপনাকে ধোঁকা দিবে। মেহরবানি করে আমরা একটু সামনের দিকে আগে আসলে পরিবেশটা একটু সুন্দর হয়। এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রামের চাইতে মাদ্রাসার প্রোগ্রামগুলিতে বরকত থাকে বেশি। আসেন ভাই, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভাই আপনি কতক্ষণ, এই যে শার্টওয়ালা ভাই, লঙ্গিওয়ালা ভাই, কতক্ষণ দাঁড়ায় থাকবেন কোন? আমরা দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন বাজারে সাপ খেলা দেখি, যেরকম ঠিক না? সাপ খেলা কেন দাঁড়ায় দেখি, এটার কিন্তু কারণ আছে। যে সাপ কোন সময় দূর দিয়ে আমার কামড় মারা বলা যায় না, এই জন্য দাঁড়ায় থাইকা দূর ঠিক করে রাখে, সাপ দূর দিলে আমিও দূর দেব। এই জন্য ভাই এখানে কোনো সাপ টাফ নাই। রাস্তাঘাটে যারা আছেন মেহরবানি করে আমরা একটু সামনের দিকে আগায় বসলে পরিবেশটা সুন্দর হয়। আর ওয়াজ তো প্রতিদিন হয় না। আগামীকাল আপনি এখানে শত চেষ্টা করলেও ওয়াজ শুনতে পারবেন না, যেরকম ঠিক কিনা? আজকের বসা এই মেহনতকে উসিলা করে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানাতে পারে। তো আসুন, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনা। যে সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তার আলোচনা বুঝতে হলে আমরা যে বুঝতে হবে এই সূরাটি আল্লাহ দুনিয়াতে কিভাবে নাজিল করেছেন। যদি সূরাটি নাজিল হওয়ার কারণ এর অবস্থাটা আমরা বুঝতে পারি তাহলে আলোচনা বোঝা মোটামুটি সহজ হবে। শানে নজুলটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর একদিন যখন অতিবাহিত হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আল্লাহ নির্দেশ দিল, ও নবী আপনি একটা নীরব নিস্তব্ধ জায়গায় গিয়া বসুন, যেখানে কোনো মানুষ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের হেরা নামক গুহার ভিতরে, যেটাকে জাবলে নূর বলা হয়, সেখানে আল্লাহর নবী একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর শুধু আমাদের নবী কেন, যত নবী যত পয়গম্বরকে মহান আল্লাহ আসমানি কিতাব দান করেছেন, কিতাব পাওয়ার আগে প্রত্যেকটা নবী আল্লাহর রাস্তায় কিছুদিন সময় লাগাইছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেল আসমানি কিতাব আনার জন্য। আল্লাহ বলে, মুসা তুমি এখানে কিছুদিন সময় লাগাও, মেহনত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তুর পাহাড়ে যাইয়া 30 দিনের রোজা রাইখা 30 দিন রোজা যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বলে, মুসা 40 পুরা করো, 40 লাইলা, 40 পুরা। এই জন্য আমাদের দাওয়াতের তবলিগের মুরব্বীরা বলেন যে 40 দিনে এক চিল্লা তুমি আল্লাহর রাস্তায় লাগাও, তাহলে তো তোমার
ইবাদতের মধ্যে মজা লাগবে, জিন্দেগিতে একটা পরিবর্তন ঘটবে। তো আমাদের নবীও ওই হেরা নামক গুহার ভিতরে একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর রাসূলের সহধর্মণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই বিশাল লম্বা পাহাড় পাড়ি দিয়া প্রতিদিন 2 ওয়াক্ত খাবার সকাল সন্ধ্যা একটানা 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছে দিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। যেখানে আজও যদি কোনো হাজি যাওয়ার ইচ্ছা করে হজ উমরায় গেলে, যেই পাহাড়ের উপরে গুহার ভিতরে আল্লাহর কোরআন নাজিল হইল, ওই গুহাটা আমি দেখতে চাই, তাইলে বুড়া কালে না যৌবন কালে হজে যেতে হবে। কথা কয় না? আর জোরে কন্যা। অথচ এখন কিন্তু সৌদি সরকার হাজি সাহেবদের জন্য মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা করে দিছে। এই পাহাড়ের পাথর কাইটা কাইটা সিঁড়ি বানায় দিল হাজিরা সেখানে যাওয়ার জন্য। এরপরও বর্তমান সময়ে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে ওই গুহা পর্যন্ত পৌঁছতে। কয়েক বোতল পানি সাথে নিয়ে যাওয়া লাগে, জায়গায় জায়গায় বৈশা বৈশা রেশ নিয়ে যাওয়া লাগে। আর আজ থেকে 1500 বছর আগের কথা, যখন কোনো রাস্তা ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না, এরপরেও একজন মহিলা মানুষ প্রতিদিন 2 ওয়াক্ত খাবার সকাল সন্ধ্যা এই পাহাড় পাড়ি দিয়া একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছে দিয়ে আসছিলেন। আচ্ছা, জোরে কন্যা। আর ওই জায়গাটা আল্লাহ পাক তার নবীর জন্য এমন ভাবে আল্লাহ নির্বাচিত করেছে, যেখানে গিয়ে আজও দাঁড়াইলে ডাইরেক্ট আল্লাহর ঘরখানায় কাবা দেখা যায়। যারা আমরা এখনো যেতে পারি না, আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে কন আল্লাহ পাক যেন আমাদের গায়ে ইহরামের কাপড় না লাগায়া, কাপড়ের কাপড় জন্য আল্লাহ আমাদের গায়ে না লাগায়। জোরে আমিন কর না। আমার ভাইরা, 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুহার ভিতরে আল্লাহর নবীর কাছে গিয়ে আগমন করলেন। আগমন কইরা রসুলের সামনে বৈশা আল্লাহর রসুলকে বলতে লাগলো, হে নবী, আপনি পড়ুন, ইকরা। রসুল তখন জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সিলেটের ভাইরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আমি পড়তে জানি না? এর কারণটা কি? এর জবাবটা হলো, আমাদের নবী সহ যত নবী যত পয়গম্বরকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইল, কোন নবী কোন পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করার নাই। নবীদের শিক্ষক, নবীদের উস্তাদ ডাইরেক্ট মহান আল্লাহ। আর জোরে কন্যা, যিনি দুনিয়াতে আইসা স্কুল কলেজে কিন্টার গার্ডেনে মক্তবে মাদ্রাসায় লেখাপড়া করবে, উনি জিন্দেগিতে নবী হতে পারে না। নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না, করলে তিনি নবী হবে না। যেরকম ঠিক কিনা? যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সে গেল মক্তবে কারি সাহেবের কাছে। তো কারি সাহেব কয়, তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারি সাহেব, আমি আলিফ বলবো পরে, কিন্তু আপনি আমাকে এই কথাটা আগে বুঝান, আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে আমি না বুঝা করি না। কারি সাহেব কয়ে, তো বুঝতে হবে না, শুধু তুমি আলিফ পয়রা যাও। উনি কো, না, আলিফটা খাড়া কেন? আলিফটা কেন উবাই নিল? সব নিয়োগ করে শুয়ে রয়েছে, কেউ ঘুমাইছে, কারো গাড় বাঁকা, কারো নাক বাঁকা, এটা খাড়া কেন?
তো দুর্বল শিক্ষকের নিয়ম দেখবেন তো, ছাত্রের প্রশ্নের জবাব না দিতারলে তখন রাগ হইয়া এই তুই কি তারবি নি, কথা কই না রে, আর জোরে মাথেন না, ঠিক নি? দুর্বল শিক্ষকের নিয়ম হইল ছাত্রের প্রশ্নের জবাব না দিতে পারলে তখন রাগ হইয়া এই তুই পারবি নি। তুমি যখন বারবার বলতেছে আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, এই কথাটা আগে আমার বুঝান। কারি সাহেব তখন রাগ হইয়া কয়, তুমি যে আমাকে বারবার প্রশ্ন করতেছো আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, তুমি পারবানি কইতা আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া তখন কয়, কারি সাহেব আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইলো এর কারণ আমি একটা না কয়েকটা জানি। না তাহলে বলো, উনি কয়ে তো মাগনা না, আগে সিস্টেমে আসেন। কিসের সিস্টেম? কয় আপনি আগে ছাত্র হন, আমাকে উস্তাদ বানান। পয়গম্বর তো পয়গম্বরই কথা। তো কারি সাহেব কয় আমি তোমার কিভাবে উস্তাদ বানাইতাম আর আমি কেমনে ছাত্র হইতাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া কয়, আপনি আপনার আসনটা ছাইরা আমার জায়গাতে বন, আর আপনি সিটটা নিয়ে আমারও বসান। কারি সাহেব তখন বাধ্য হইয়া নিজের জায়গা ছেড়ে গিয়া বসলেন ছাত্রের জায়গায়, ছাত্র গিয়া বসলেন কারি সাহেবের জায়গায়। বসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তিনি আঙ্গুল উঠাইয়া আলিফের উপরে বক্তৃতা ভাষণ দিতে লাগলো, আর বলতে লাগলো, ও কারি সাহেব আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে আল্লাহ যে ওয়াহদানিয়ত, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ লা শারীক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমনে? আলিফের উপরেও কোনো নক্তা নাই, নিচেও কোনো নক্তা নাই, ডাইনেও কোনো নক্তা নাই, বামেও কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডাইরেক্ট দুনিয়ার সকল মানুষকে বুঝাই দিল, ও দুনিয়ার মানুষেরা আলিফ বা তা সা পড়ার আগে কলবটাকে পরিষ্কার করো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর জোরে কন্যা। কারি সাহেব তখন কই, বাবা রে তুমি শুধু আমার শিক্ষক না, গোটা জাতির শিক্ষক। তুমি গোটা জাতিরে পড়াইতে পারবা। তাইলে নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না, করলে তিনি নবী হবে না। আর এই দৃষ্টিকোণ থেকে প্রমাণ হয়ে গেল বিশ্ব ভণ্ড বেহায়া মূর্খ জাহেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে জিন্দেগিতে নবী হতে পারে না। কেন? গোলাম আহমদ কাদিয়ানী মুরব্বীদের কাছ থেকে শুনছি সে নাকি 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল মারছে। কইবার? আর জোরে মাথেন না। যে লোকটা 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল মারে হে কেমনে নবী হয়? অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। যে বিশ্বাস না করবে তার মধ্যে ঈমানের লেশ মাত্র থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী। যেরকম ঠিক কিনা? তো আসুন ওই হেরা নামক গুহার ভিতরে আমাদের নবীও কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমার ভাইয়েরা, এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে এইভাবে জড়াইয়া ধরলেন। ধইরা সিনার সাথে সিনারা লাগাইয়া এমন জোরে একটা চাপ দিল,
আল্লাহর রসুল বলেন জিবরাইলের সিফাটা খাইয়া আমি নবী কষ্টের চূড়ান্ত সীমানায় গিয়ে পড়ছি। সুবহানাল্লাহ কে বাইজা কইবেন আটো জোরে কন্যা জিবরাইলের সিফা। কারণ কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বড় ফেরেশতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবীর সাথে দুনিয়াতে জিবরাইলের সাক্ষাৎ ২৪,০০০ বার। কয় হাজার বার? এর মধ্যে জিবরাইলের পুরা সূরত মাত্র আমি নবীকে ২ বার দেখাইছে। আল্লাহর রাসূল বলে আমি দেখি জিবরাইল কত বড় ফেরেশতা, যার ২টা ডানা ২টা পাখা যদি এইভাবে প্রশস্ত করে দেয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়া লাগাল হয়। এবং যার শক্তি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ذي قوة عند ذي العرش مكين, যিনি আরশ আজিমের মালিকের নিকট বড় কুওয়াতওয়ালা বড় শক্তিশালী তিনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ জোরে বলুন না। আমার ভাইয়েরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনে মনে কয় না শুধু ইকরা বললি আল্লাহর রাসূলকে পড়ানো সম্ভব না, তো পড়েন। আমি কি পড়তাম? জিন্দেগি তো কোথাও পড়ি নাই, কি পড়বো? কার নামে পড়বো? জিবরাইল তখন মনে মনে কয় পড়াটা কার নামের পড়া, এই কথাটা রাসূলকে আগে বুঝাতে হবে। ও ভাই রাখেন কথা কয়েন না। আমার ভাইয়েরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বরং ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয় আচ্ছা আমার রবের নামের পড়া, প্রভুর নামের পড়া আমাকে পড়তে হবে। টপ টপ করে আল্লাহর নবী তিলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ জোরে কন্যা আরো জোরে বলুন না। এইভাবে 5 আয়াত তিলাওয়াত শোনাইয়া, কত আয়াত? 5 আয়াত তিলাওয়াত শোনাইয়া জিবরাইল যখন গুহার ভিতর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো এবার আপনি গুহার ভিতর থেকে বের হইয়া মক্কায় গিয়া বলুন আমি মুহাম্মদ আজকে থেকে নবী, আর আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করুন। সুবহানাল্লাহ জোরে বলুন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি যখন গুহার ভিতর থেকে বের হইয়া পাহাড় থেকে নেমে মক্কার দিকে রওনা হয়ে গেলাম, রাস্তার মধ্যে যতটা পাথর আমার সামনে পড়ে, যতটা গাছ আমার সামনে পড়ে, প্রত্যেকটা পাথর আর গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আটজোর কন্যা বুঝছি বিরিয়ানি ডেক্সির বাড়ি কানো বারবার বাড়ি খাইতেছে, যেরকম ঠিক না? এদিকে যায়েন না, সময় তো আইবই, ঠিক নেই? আমার ভাইয়েরা এবার যখন লক্ষ্য করে আল্লাহর রাসূল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে গাছে আমাকে সালাম দে, পাথরে আমাকে সালাম দে। দৌড়াইয়া ঘরে গিয়া বলে ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে কম্বল দিয়া জাপ দিয়া জড়াইয়া ধরলেন, কিন্তু তিনি তাকাইয়া দেখে কারণ জিবরাইলের সিফাত এটা তো সাধারণ সিফা না,
সুবহানাল্লাহ জোরে কন্যা। রসুলের গায়ে প্রচন্ড জ্বর, জ্বরের তাপে আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে, চেহারা আগুন যেন লাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভিতরে একটা বই ঢুকলো, না জানি আমার স্বামীরে কোন শত্রু হামলা করলো কিনা, কোন জিন ভূতে আসর করলো কিনা। তিনি আল্লাহর রসুলকে লইয়া রওনা করলেন চিকিৎসা করার জন্য। আহারে, কার কাছে চিকিৎসা করবে? ওই যুগের ইহুদি বড় আলেম ছিল, তাওরাত কিতাবের ভাষ্যকার, যার নামটা ছিল ওয়ারাকা ইবনে নওফেল। ইহুদি আলেমের কাছে যাইয়া হেরা নামক গুহার ভিতরে যা যা ঘটলো সব যখন বয়ান করে শোনায় দিল, ইহুদি আলেম সমস্ত কথাগুলি শুনে রসুলের চেহারার দিকে তাকায়া কিছু সময় মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ। আবার কিছু সময় তার চক্ষু বন্ধ করে সে কি যেন তালাশ করতে আছে। ইহুদি আলেম তখন ডেকে ডেকে বলে, রে খাদিজা, আমি তোমার স্বামী মুহাম্মদের সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি একবার মুস্কি মুস্কি হাসি, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাত কিতাবের দিকে নজর করি। কারণ আমাদের তাওরাত কিতাবে আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে সূরাতগুলি আল্লাহ বয়ান করেছে, যে আলামতগুলি আল্লাহ বয়ান করেছে, এই আলামত সূরাতগুলি হুবহু তোমার স্বামী মুহাম্মদের চেহারার সঙ্গে সুন্দর মিল হয়ে গেছে। কারণ আমাদের বিশ্ব নবীর নাম কি হবে, ওনার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, উনি কোন বংশী দুনিয়াতে আগমন করবেন, এই সবগুলি মহান আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ও খাদিজা, শোনো, তাওরাত কিতাবের ব্যাখ্যা যদি সত্য হয়ে থাকে তাহলে শোনো, যিনি আসছিল গুহার ভিতরে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা তিলাওয়াত করায় গেল তার নাম কালামুল্লাহ। আজকে থেকে তোমার স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা জোরে কন্যা। তবে খাদিজা, একটা আগাম কথা, একটা অগ্রিম কথা আমি তোমাকে জানাইয়া দেই, এই মক্কায় এমন একটা দিন আসবে, এমন একটা সময় এই মক্কাতে আসবে, এই দেশের সকল মানুষ তোমার স্বামীর শত্রু হয়ে যাবে, আপন মানুষ তার দুশমন হয়ে যাবে, এমনকি দেশে তাকে থাকতে দেওয়া হবে না। এই দেশ থেকে তোমার স্বামীকে বের করে দেওয়া হবে, ওনাকে এখানে থাকতে দেওয়া হবে না। আল্লাহর রাসূল তখন কয়, আওয়াকুম মুখরিজিয়া, আমারে বের করে দিবা? হ্যাঁ, এখানে আপনি থাকতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়, খাদিজা, তাই যদি হয় তাইলে শোনো, গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি নাকি আজকে থেকে নবী, কালিমার দাওয়াত দিতাম। ইহুদি আলেম কয় আমি নাকি আজকে থেকে নবী, কালিমার দাওয়াত দিতাম। তাহলে আগে আমি আমার ঘর থেকে স্টার্ট করলাম, আগে তোমাকে দাওয়াত দিলাম। ও খাদিজা, তুমি আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতটা দিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে বিনা প্রশ্নে, বিনা এশকালে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই প্রশ্ন তিনি করলেন না, আপনি কেমনি নবী হইছে, আল্লাহ আপনাকে কিভাবে নবী বানাইলো, এই প্রশ্ন তিনি করলেন না। বিনা প্রশ্নে তিনি মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, খাদিজা, প্রশ্ন করলে না আমাকে আল্লাহ কিভাবে নবী বানাইলো? ও খাদিজা, তুমি যত জলদি আমাকে মেনে নিয়েছ, দুনিয়ার কোন স্ত্রী তাদের স্বামীকে এত জলদি মানে না। যেরকম ঠিক কিনা?
আমাদের আগেকার মুরব্বীরা বলতো 3 জায়গায় নাকি বিষের দাম পাওয়া যায় না। কথা কই না রে, জোরে মাতেন না। কই জায়গায়? 3 জায়গায় বেশি সম্মান হওয়া যায় না। এর মধ্যে 1 নম্বর জায়গাটা হইল বেশির দাম পাওয়া যায় না, এটা হইল বউর কাছে। কথা কই না রে। আপনি কি বলেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, যত সাহেব বলেন, বেগম সাহেবার কাছে গিয়া সাহেব হইতে একটু সময় লাগে। আর জোরে কর না। আপনার দেশে আছে কিনা আমি জানি না। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমার জেলা তো আছে, রাস্তাঘাটে ইজ্জতের অভাব নাই, অফিস আদালতের সম্মানের কোনো অভাব নাই। রাত বাজে 11টা 12টা 1টা 2টা 3টা বাসায় গেলে বেগম সাহেব তখন কয়েক মশারে টানায় ঘুমাও। ঠিক নি? আর জোরে মাতেন না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রসুল, এই কথাটা আমি অনেক আগেই জানি। আমি তো অপেক্ষা করতেছিলাম, আমি অপেক্ষার প্রহর গুনতেছিলাম, কোন দিন আপনি এসে আমাকে কথার দাওয়াত দিবেন। ও খাদিজা, আমি আজকে থেকে নবী, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এই কথাটা কিন্তু আমি খাদিজা অনেক আগে জানি। কেমনে জানি? ওগো নবীজি, আপনার বয়স যখন 18 বছর, ওই সময় আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন। কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচেয়ে বড় ধনী, বড় শিল্পপতি। আবু তালিব একদিন ডেকে ডেকে বলে, রে খাদিজা, আমার একটা এতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেহ নাই। খাদিজা রে, একটা চাকরি তোমার বাড়িতে খালি আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, রে আবু তালিব, আগে বলো, তোমার ভাতিজা মুহাম্মদ লেখা পড়া জানিনি? আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বরকে, দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। আরে নবীরা যদিও দুনিয়াতে কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার ইলম, জ্ঞান, মেধা, বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানীর দরজা শুরু হয়। আবু তালিব ডেকে ডেকে বলে, রে খাদিজা, আমার ভাতিজা কিন্তু স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, আবু তালিব রে, তোমার ভাতিজা লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় থেকে দেব? তবে শোনো, তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, আবার তুমি কুরাইশের বিশিষ্ট সর্দার, তোমার কথা কিন্তু প্রত্যাখ্যান করা যায় না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। চাকরি হইল ঠিক, কিন্তু সবচেয়ে নিম্নমানের চাকরিরা। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, আল্লাহর নবী, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ছেড়ে দিয়া বিশ্ব নবী যখন মরুপ্রান্তে দাঁড়িয়ে আছে,
আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রৌদ্রে তাপে নবীজির চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। আমার ভাইরা, আরব দেশে যেমন রৌদ্র তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম। আরব দেশে দিনের বেলায় রাস্তাঘাটে কিন্তু ছাতা ছাড়া চলা যায় না। ওগো নবীজি, আমি তাকাইয়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রৌদ্রের তাপে বিশ্ব নবীর চামড়া বেড়ে রক্ত যেন বের হয়ে যাবে। না না, ওগো নবীজি, আমি একদিন হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশ থেকে একটু গোড়া মেঘমালা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। নবী গো, শুধু এখানেই নয়, আমি নজর করে দেখি আল্লাহর রসুল যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার প্রত্যেকটা গাছ এবং তার ডালপালাগুলি সহ উকি মেরে রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই সমস্ত কারণে আপনি যে আল্লাহর পয়গাম্বর, এই কথাটা আমি অনেক আগেই জানি। এই জন্য বিনা প্রশ্নে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়ে যায়, এই 2 বছরের ব্যবধানে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করে নবী আবার ম্যানেজার। সুবহানাল্লাহ, জোরে বলুন না। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 22 বছর হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, একটা কথা বলবো, সাবধান, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। এ মুহাম্মদ, আমি খাদিজা আগে দুনিয়াতে 2 জন স্বামী গ্রহণ করেছিলাম, 2 জন স্বামী হারাইয়া ওয়াদা দিয়েছি আর জিন্দেগিতে কোনোদিন দুনিয়াতে স্বামী গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? স্বামী ধরলে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু আমার মন কেন যেন কান্দে। আমি তোমার বউ হইয়া তোমার খেদমত করে আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। কি চমৎকার প্রস্তাব! কিন্তু আল্লাহর রাসূল বলে, খাদিজা, আমার একজন মুরব্বী আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও খাদিজা, আমার একজন অভিভাবক আছে, আমার একজন চাচা আছে, আমি আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। আমার ভাইরা, সিলেটের মানুষ এখনো আল্লাহর নবী উম্মতকে সবক শিক্ষা দিয়ে গেল। ও খাদিজা, আমার মুরব্বী আছে, আমি আমার মুরব্বীর সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। অথচ ওই যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল অলরাউন্ডার। অলরাউন্ডার বুঝেন তো? কথা কয় না, যার কোনো সাইড দুর্বলতা নাই। এক তো হলো তিনি বিশ্ব সুন্দরী, আবার তিনি আরবের বিরাট বড় ধনী, বড় শিল্পবতী এবং মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মহিলা, যার কোনো সাইড দুর্বলতা নাই। আমরা দেশের মহিলারা যে যত সুন্দরী হোক না কেন, কোনো না কোনো একটা ডিস্টার্ব তার মধ্যে থাকে। অনেক মহিলা আছে সুন্দরী কোনো অভাব নাই, সাদের সাথে জুতি ধরে, এমন এমন সুন্দরী, কিন্তু মহিলা বাইটা খাটু। বাইটা বুঝেন তো? এই সুন্দরী কোনো দাম আছে। আবার অনেক মহিলা আছে সুন্দরী কোনো অভাব নাই, কিন্তু বিড়ি এমন লম্বা, কলা গাছ ফেল। আরে মাথেন না, ঠিক নেই? আবার অনেক মহিলা আছে সুন্দরীর কোনো অভাব নাই, কিন্তু ওনার নাকটা সেপা, মানে দাঁত একটা উঁচু হয়েছে। জোরে মাথাটা ঠিক নেই? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল অলরাউন্ডার, যার কোনো সাইড দুর্বলতা নাই। আচ্ছা, যদি এই সুবর্ণ সুযোগটা এই রামপাশা এলাকার কোনো যুবক ভাই পাইতো, যে মহিলা
ঢাকা কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক, লন্ডন আমেরিকা কয়েকটার বাড়ির মালিক, সুইস ব্যাংকে কত কোটি টাকা আছে বিটি নিজেও কইতে পারে না। এমন সুযোগ যদি আমরার কোনো যুবকরা পাইতো তাহলে মনে মনে এই কথাই কইলে হইলে মুরব্বীরে গুল্লি মারি। জোরে কর না, মুরব্বীর গোষ্ঠী গিলাই আগে বিয়া করে লই, এরপরে বাড়িতে গিয়া বাচ্চা জোরা জমা করে দুই ভাইয়ে জড়াইয়া ধরে কমু চাচা আই এম সরি। জোরে কর না। কিন্তু আল্লাহ রসুল বলে খাদিজা আমার মুরব্বী আছে, আবু তালিব সই না বলে কোনো বিধবা মহিলা দিয়া আমার বাতিদারে বিয়া করাইতাম না। আল্লাহ রসুলকে আপনি রাজি না হইলে আমারও তো বিয়ার শখ না, এই বিয়া ক্যান্সেল। কয়েকদিন পরে ঘুরে গেলে বিয়ারও হইলে মনে বালা আছে, বিয়ারও হইলে মনে বালা আছে। আল্লাহ রসুল কয় আপনি আগে কইলেন যে বিধবা মহিলা দিয়া আপনার বাতিদার বিয়া করাইতেন না, এমন আপনি কোন হইলে মনে ভালো আসিল। আবু তালিব কয় এই মক্কাতে এমন একটা সময় আসবে সবাই তোমার শত্রু হয়ে যাবে, এই মক্কাতে তোমাকে থাকতে দিবে না, সব তোমার শত্রু হয়ে যাবে। ওই সময় খাদিজা তোমার পাশে থাকলে তোমার ধর্মের কাজ করতে তোমার জন্য সুবিধা হবে। কন্যা বিয়ে হয়ে গেল 40 বৎসরের খাদিজা, 22 বৎসরের নবী, এবং যার গর্বে আল্লাহর নবীর 4 মেয়ে 2 ছেলে, এমনকি যার জীবদ্দশায় যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্থাপন অস্থাপন সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বিনা শর্তে নবীর কদমে ঢাইলা দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। সিলেটের মানুষ, একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। পয়েন্টটা হলো আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে যে যেই লাইনে মেহনত করবে তার মেহনতকে আমার আল্লাহ বরবাদ করবেন না, তার মেহনতকে আল্লাহ ধ্বংস করবে না। যার প্রমাণ হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতেই একাধিকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছেন। আর জোরে কর না, আল্লাহ সালাম পাইছে। সুবহানাল্লাহ কর না, কোন সময় কইবেন? বসে সালাম দিলে কইবেন? হ্যাঁ, শুধু আল্লাহর সালাম নন, আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আপনার খাদিজার জন্য আমি আল্লাহর 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইরা আপনারা কি বলেন, যেই মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহর সালাম একাধিকবার পাইল, দুনিয়াতে থাকতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল, এই মহিলা মইরা গেলে তার কবর, তার হাসর, তার মিজান, তার ফুলসিরাত একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো টেনশন নাই, জোরে মাতেন না, কোনো দুশ্চিন্তা, কোনো অসুবিধা। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আখিরি ইন্তেকালের আগে যার মাথা আল্লাহর রসুলের উরুতে রাইখা তিনি শুয়া কাঁদতেছে, জার জার করে কাঁদতেছে, 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর রসুল বলে খাদিজা কান্দো কেন? ও খাদিজা কান্দো কেন? কান্নার কারণ কি? তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কোন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, 2টা কারণ আমি কান্দি ওগো নবীজি। 1 নম্বর কারণ, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? সুবহানাল্লাহ, জোরে বলুন না। ওগো আল্লাহর নবী, এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছিলাম, আমার জন্য মক্কার কোন বেঈমান কাফিররা আপনাকে আক্রমণ করতে পারে নাই। ঠিকই দেখা গেল আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত লইয়া রাস্তায় যখন বের হয়ে যায়, কাফিররা হাতের মধ্যে পাথর লইয়া
লাঠি সুডা লইয়া রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য আসলে আয়েশা দেখে খাদিজা এইভাবে চুপ করে নবীজির পিছনে পিছনে দাঁড়ায় আছে। নবী গো, আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? ওগো আল্লাহর নবী, আমি বিদায় হয়ে গেলে সন্ধ্যা বেলায় আপনি গড়ে ফিরতে দেরি হয়ে গেলে আপনার সন্ধানে কে ঘর থেকে বের হবে? এই কথা বলে 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 খাদিজা